বন্ধুরা, আপনারা জানেন কি এই মহালয়া অমাবস্যার দিন রয়েছে সূর্যগ্রহণ। তাই 2025 সালে মহালয়ার দিন করতে চলেছে সূর্যগ্রহণ। আর এই দিনে ভুলেও খাবেন না এই 5টি সবজি, এবং এই দিনে ভুলেও করবেন না ঠিক কোন কাজগুলি, যে কাজগুলি করলে আপনার জীবনে নেমে আসবে দুর্ভাগ্য, দারিদ্রতা, এবং হয়তো আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। এবং এই মহালয়ার মাতৃপক্ষের শুরুতে সকালে উঠে এই দিন আপনারা কি বলবেন এবং সেই সঙ্গে কি দান করলে আপনার জীবনে থাকা সকল দুঃখ, দারিদ্রতা সম্পূর্ণরূপে নাশ হয়, তাই এমন অনেক কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সবিস্তারে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই মহালয়ার দিন ভুলেও কিন্তু খাবেন না এই বিশেষ খাবারগুলো, কারণ বন্ধুরা 2025 সালে এই মহালয়ার দিন ঘটছে বছরের অন্তিম সূর্যগ্রহণ। আর তার ফলে আমাদের অবশ্যই কিন্তু কিছু নিয়ম মেনে চলা উচিত। কারণ বন্ধুরা, এই মহাযোগ বহু বহু বছর পর তৈরি হয়েছে এই মহালয়ার দিন শাস্ত্র অনুসারে। আর এই মহালয়ার পবিত্র দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। তাই এই দিন সামান্য কিছু কাজ, যেমন আমাদের জীবনের ভাগ্যের দরজা খুলে দেয়, আবার এই দিনে করা কিছু বিশেষ ভুল কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। সেই সঙ্গে নানা রকমের সমস্যা তৈরি হয় এবং সারা বছর ভুগতে হয়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই দিনে ঠিক কোন কাজগুলি করা উচিত এবং কোন খাবারগুলি এই মহালয়ার বিশেষ দিনে ভুল করেও খেতে নেই। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনি সেই ভিডিওগুলি থেকে অনেক বেশি উপকার লাভ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, তারাও দেখে অনেক বেশি উপকার এবং সমৃদ্ধ হতে পারেন। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। নাম্বারে 1, এই মহালয়ার দিন বন্ধুরা আপনারা কিন্তু ঘুম থেকে দেরি করে একদমই উঠবেন না। অবশ্যই চেষ্টা করুন ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ার, এবং ভিডিওতে বলা মন্ত্রটি আপনারা ঘুম থেকে উঠে 3 বার উচ্চারণ কিংবা শ্রবণ করবেন। ভিডিওটি বলা মন্ত্রটি হচ্ছে ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শনি ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন কিংবা শ্রবণ করবেন। নাম্বার 2, এই দিন ভুল করেও দাড়ি, চুল, নখ কাটবেন না। এই মহালয়ার দিন ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পারলে তর্পণ সকালের মধ্যে সম্পন্ন করুন, এবং তর্পণ করার জন্য সকাল সকাল গঙ্গা ঘাটে গিয়ে কিছু না খেয়ে অর্থাৎ উপবাস থেকে তর্পণটি সম্পন্ন করবেন এবং গঙ্গা স্নান করবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্যটি করতে পারবেন না, তারা শুধুমাত্র স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করবেন। এবং এই দিনে পারলে বন্ধুরা আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান করতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবেন এবং পিতৃপক্ষ এর ফলে অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি, এবং সেই সঙ্গে তাদের প্রিয় খাবার তাদের ছবির সামনে আপনি নিবেদন করতে পারেন এবং সেটি কোনো কাক বা কুকুরকে খাইয়ে দিতে পারেন নিবেদন করার পর। নাম্বার 3, বন্ধুরা এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো যে মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আমরা পিতৃপক্ষকে সন্তুষ্ট করার জন্য দান ধ্যান অবশ্যই করুন। অসহায় দুস্থ মানুষকে কোনো খাদ্য, বস্ত্র আপনার সাধ্য মতো দান করুন। সেই সঙ্গে পশু পাখির সেবা করুন, ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবদের ভোজন করান
এবং এক মনে ভগবান বিষ্ণুর নাম জপ করুন বা রাধাকৃষ্ণ নামের জপ করুন কিংবা মা দুর্গার স্তোত্র পাঠ করুন। এছাড়াও রামায়ণ, গীতা, মহাভারত পাঠ করুন। এতে অনেক বেশি পুণ্য ফল লাভ করবেন আপনি। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম অধার্মিকমূলক কাজ ভুল করেও করবেন না। এই অধার্মিকমূলক কাজগুলি থেকে নিজেকে দূরে রাখুন, সরিয়ে রাখুন। যেমন কাম, ক্রোধ, লোভ, অহংকার, যেমন হিংসা করা। এবং এই বিশেষ দিনে কারো মনে দুঃখ দিবেন না, কাউকে কটু কথা বলবেন না এবং সুস্থভাবে জীবনযাপন করবেন এবং ভগবানের নাম জপ করবেন, নাম সংকীর্তন করবেন। এর ফলে আপনার জীবনে সৌভাগ্য আসবেই আসবে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বিশেষ দিনে অর্থাৎ মহালয়ার দিনে কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, এই বছর 2025 সালে এই মহালয়ার এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 20 সেপ্টেম্বর শনিবার, আগামী 21 সেপ্টেম্বর রবিবার রাত 12টা থেকে 22 সেপ্টেম্বর রাত 1:30 পর্যন্ত থাকছে এই অমাবস্যা তিথি। তাই বন্ধুরা, উদয় তিথি অনুসারে আগামী 21 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পালিত হবে 2025 সালের মহালয়া। আর এই পবিত্র দিনেই আপনারা স্নান, দান এবং ধ্যান এর সঙ্গে শ্রাদ্ধ সম্পন্ন করবেন। এবং 2025 সালের এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী 21 সেপ্টেম্বর রাত 11টা থেকে ভোর 3:19 পর্যন্ত। তাই এই সূর্যগ্রহণের সময় ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না, নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যা আপনি দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের অনেকের মতে হয়তো এটা হতে পারে একটা কুসংস্কার, কিন্তু বন্ধুরা ভুলবেন না, আমাদের এই শরীর পৃথিবীরই অংশ। এই পৃথিবীর মতোই আমাদের শরীর মাটি, জল, স্থল, বায়ু, অগ্নি এবং আকাশ, এই 5টি তত্ত্ব দ্বারা গঠিত। তাই আমরা যতদিন বেঁচে থাকবো চন্দ্র সূর্যের মতো ওঠা আমাদের উপর প্রভাব ফেলবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবে জোয়ার ভাটা সৃষ্টি হয়, আর যে কেউ আমাদের এই শরীর এই গ্রহণেরই অংশ। তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে, তাই গ্রহণের দিন নদীতে জোয়ার ভাটা আসে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা বিজ্ঞান এটাই বলছে। আমাদের এই বাইরের শরীরকে খাদ্য শরীর বলা হয়। তাই আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য আমাদের শরীরে প্রবেশ করে এবং তা শরীরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে। এবং সেই দিন অর্থাৎ মহালয়ার দিন আপনারা রাতে কখনোই সহবাসে লিপ্ত হবেন না, এটি অনুচিত। এবং সেই রাতে মহিলারা কখনোই খোলা চুলে বাইরে বেরোবেন না এবং খোলা চুল ঘরেও রাখবেন না, অবশ্যই চুলকে বেঁধে রাখবেন। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিভিন্ন রকম নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় এবং এই অশুভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয়ে ওঠে এই মহালয়ার বিশেষ দিনে অমাবস্যা তিথিতে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই দিন রাতে বাইরে বেরোবেন না যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে, এবং যাতে আপনাদের উপর নেগেটিভ বা অশুভ শক্তির প্রভাব একটু না পড়ে, তাই এই কার্যগুলো বন্ধুরা সেই রাতে অবশ্যই বর্জন করবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কোন খাবারগুলি এই মহালয়ার বিশেষ দিনে ভুল করেও খাবেন না। নাম্বার 1 হচ্ছে দই, কারণ দইয়ের উপর গ্রহণের প্রভাব সর্বাধিক থাকে এবং যা খেলে আপনাদের শরীরে নানা রকম রোগের সঞ্চার হবে। কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরে থাকলে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে এবং এর ফলে সারা বছর হয়তো আপনাকে রোগে ভুগে যেতে হতে পারে। তাই এই দিন ভুল করেও মুখে দই তুলবেন না। নাম্বার 2 হচ্ছে পোড়া খাবার। বন্ধুরা, পোড়া খাবার হিসেবে এর সঙ্গে বন্ধুরা আপনারা রাতের খাবারটি খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন, অন্তত 8টা থেকে 9টার মধ্যে, 10টার পরে খাবেন না। নাম্বার 3 আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, যেহেতু গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই সময় যদি আমরা এরকম খাদ্য গ্রহণ করি, খাওয়ার পর যেখানে সেখানে যদি আমরা এঁঠো কাটা ফেলে থাকি বা ফেলে রাখি, এর ফলে নেগেটিভ এনার্জি এর দ্বারা আকৃষ্ট বা আকর্ষিত হতে পারে। নাম্বার 4 গ্রহণের দিন আপনারা ভুলেও নেশাভান বা নেশা জাতীয় কোনো দ্রব্য মুখে তুলবেন না, কারণ সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে। তাই এই ধরনের খাবার থেকে
নিজেকে সরিয়ে রাখুন বা দূরে রাখুন। বন্ধুরা, এই আশ্বিন মাসে এই একটি মাত্র মাস, যে মাসে পিতৃপক্ষ ও মাতৃপক্ষ একই মাসে হয়, আর বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না। এবং যেহেতু এই মাস থেকে ঋতু পরিবর্তন হয়, তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাবার খাওয়া উচিত। যেমন এই মাসে শাস্ত্রমতে দুধ খাওয়া একেবারে উচিত নয়। তো দুধে তৈরি যে কোনো সন্দেশ বা মিষ্টি আপনারা খেতে পারেন বা গ্রহণ করতে পারেন। এবং শিশুদের ক্ষেত্রে আপনারা অবশ্যই দুধকে খুব ভালো করে জাল করে খাওয়াবেন। এবং এই মাসে আপনারা ঠান্ডা দুধ কিন্তু অধিক পরিমাণে খাবেন না। এতে সর্দি কাশির মতো বিভিন্ন রকমের সংক্রমণ, অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে আপনার শরীরে। নাম্বার 2, তেতো। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মাস হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্র। আর এই পবিত্র মাসেই মর্তলোকে জগৎ জননী মা দেবী দুর্গার আবির্ভাব হয়। এবং এই মাসেই ভগবান শ্রীরাম দশমীতে রাবণের বধ করেছিলেন। কিন্তু এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে, তাই মানা হয় এই সময় আমাদের বেশি মাত্রায় তেতো খাওয়া একেবারে উচিত নয়। এই তেতো সম্পর্কের মধ্যে এবং জীবনের মধ্যে তিক্ততা বৃদ্ধি করে, অর্থাৎ অশান্তি, কলহ, দূরত্ব বাড়তেই থাকে। তাই এই বিশেষ দিনে ভুলেও কিন্তু তিতো বা উচ্ছে, করলা এই জাতীয় সবজি কিন্তু মুখে তুলবেন না বন্ধুরা। নাম্বার 3 হচ্ছে থোর, অর্থাৎ কলা গাছের কাণ্ড। বন্ধুরা, এই পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছের পুজো হয়, তাই শাস্ত্র অনুসারে এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না। এছাড়াও এই মাসে আপনারা অধিক মাত্রায় পেঁয়াজ, রসুন, মদ্যপান এগুলি একদম করবেন না। এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন এবং হরিনাম সংকীর্তন করুন, রাধা কৃষ্ণের নাম করুন, মা দুর্গা দেবীর স্তোত্র পাঠ করুন, দেবী পক্ষের পূজা আরাধনা করুন। দেখবেন আপনি খুবই ভালো ফল পাবেন এবং আপনার জীবনে থেমে থাকা সমস্ত কিছু বাধা বিপত্তি কেটে গিয়ে আপনার জীবনে আসবে সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য। সেই সঙ্গে বিভিন্ন রকম অর্থের আগমনের পথ খুলে যাবে। এবং এই পবিত্র মাসে এবং মহালয়ার দিন অবশ্যই বন্ধুরা আপনারা একটু হলেও গুড় মুখে দেবেন। এটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। পারলে অবশ্যই আপনারা ভগবানকে এই গুড় নিবেদন করার পরে গ্রহণ করবেন। আর এই পবিত্র মাসে এবং মহালয়ার দিন আপনারা ডাল, চাল এবং লাউ দিয়ে খিচুড়ি তৈরি করেও খেতে পারেন। এটি অত্যন্ত সাত্বিক এবং পবিত্র খাবার হিসেবে ধরা হয়। এটি মা দেবী দুর্গাকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন, মা কালীকেও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং সেই নিবেদন করা ভোগ গ্রহণ করবেন এবং পরিবারের সকলকে সেই ভোগ বিতরণ করবেন। তো বন্ধুরা, এই পবিত্র মহালয়ার দিন সূর্যগ্রহণের সময় যদি আপনারা এই একটি মাত্র মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক এবং এতদিন থেমে থাকা কার্য সুসম্পন্ন হবে এবং উন্নতির পথ কিন্তু খুলে যাবে এবং সন্তানেরও স্বাস্থ্য এবং পড়াশোনা সব রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা ওম দুর্গা দেব্যই নমো নমঃ। আপনাদের সুবিধার্থে আরও একবার বলছি বন্ধুরা, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা ওম দুর্গা দেব্যই নমো নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 3 বার কিংবা 7 বার কিংবা 21 বার আপনি শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন কিংবা মনে মনে জপ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় মা দুর্গা।